তারপর এদিক দিয়ে এখন চলবে তরুণ সংঘ। এই মুখটাতে খুব ভালো ভালো স্টল বসায়। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে। সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি অঞ্জলি দিতে। সকাল সকাল কিছুই না, 10টা বাজে, কারণ এবার অষ্টমীর পুজোই চলছে, মন্ত্র শুনছই। এরপর অঞ্জলি 1টা 2টোর সময় বোধহয় মহাষ্টমী মানে সন্ধি পুজো হবে। তা অনেকটা টাইম আছে, আরামসে রেডি হয়ে নিলাম। রাহুলের হোটেল আছে, ও চলে যাবে অঞ্জলি দিয়ে, আমরা বাড়ি চলে আসবো। চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোই। রিক্সা নিয়ে নিয়েছি কাছেই যেহেতু, আর সকাল রাত্রেবেলা এই রাস্তাটার অবস্থা যা থাকে, মানে 3 ধরনের জায়গা থাকে না। সকালবেলাটা দেখো গায়েরও দেখি, আর আমরাও অঞ্জলি দেবো, রাহুল হোটেল চলে যাবে, আমরা বাড়ি। এখানে কচুরির দোকানে এলাম, রাহুল খাবে, আমরা নিয়ে বাড়ি চলে যাব। অঞ্জলি দেওয়া হয়ে গেল, তখন আর ভিডিও কি করবো, দিয়েছি, ভালোই হয়েছে। বেরোলাম দিয়ে, আর একটু রাহুল খাবে, আমরা নিয়ে বাড়ি যাই। এই যে রাহুল বাবু, আমরা গেছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লেগেছো? আরে আবার সন্ধ্যাবেলায়, আরে আবার সন্ধ্যাবেলায় খেতে লেগেছো? খাওয়া শুরু। আমরা খাবো না, নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব। বাড়ি ফিরলাম দিয়ে তো জলখাবার খেয়েছি, খেয়ে স্নান করলাম। এবার চারিদিকের অবস্থা দেখছি অন্ধকার ঘুটঘুটে। আজকের দিনে আমি ঠাকুরকে একটু ভোগ দিই, সেটা রান্না করে নিয়েছি। এবার চারিদিক দেখছি মানে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে না, সেটা এখনো হয়নি, কিন্তু অবস্থা একবারে সাংঘাতিক। ঘোর কালো মেঘ হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, বাইরেটাও দেখাচ্ছি। না তাড়াতাড়ি আয়, জানলাগুলো বন্ধ কর, বৃষ্টি আসলে একবার বিছানা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি বালিশগুলো আগেই তুলে নিয়েছি, যে তোকে ডাকতে ডাকতে ভিজে গেলে গেল। এখন বন্ধ করবি না বৃষ্টি এলে বন্ধ করবি? করেই দে। আর বাইরেটা দেখাচ্ছি, দেখো, দাঁড়াও। জামা কাপড়গুলো এখানে রাখলাম, মেলবো কিনা বুঝতে পারছি না, যে কালো হয়ে এসছে, মোটামুটি ঝরঝরে হয়ে আছে তো, আবার ভিজেই যাবে, মেলে খুব একটা লাভ হবে না। পুরো কালো আকাশটা দেখো, সব গেল। ভালোই ভালোই কেটে গেলে, আর কালকের দিনটা আছে। দশমীটাকে কেউ ধরেই না, শেষ ধরে, যদিও লক্ষ্মীবারে পড়েছে বৃহস্পতি, হয়তো বেশিরভাগই বিসর্জন হবে না। এমনিও কলকাতার ঠাকুর হয় না দশমীর দিনে, কয়েকটা বাড়ির পুজো ছাড়া। দেখা যাক কতদূর কী হয়। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আশেপাশে হচ্ছে বৃষ্টি, হচ্ছে না তা না। এখানটায় এত কষ্ট করে সব করা, ব্যবসা বাণিজ্যও তো জড়িত, শুধু ঘুরতে যাওয়া ঠাকুর দেখা না, আরও অনেক কিছুই জড়িয়ে আছে এর সাথে। ঠিক আছে, ঠাকুরকে ভোগটা দিই, খাই দাই, একটু রেস্ট নিই, দিয়ে আবার বিকেলে দেখা যাক, ওয়েদার ভালো থাকলে বেরোনো হবে। যা মেঘ লেগেছে, বৃষ্টি তো হবে। আর নিম্নচাপ বলেছে, মানে এইভাবে চললে গেল পুরো সব কিছু মাঠে। জলাঞ্জলি। এই যে আমার ভোগ, খিচুড়ি করেছি আর 5 রকম মিলিয়ে একটা সবজি ঠাকুরকে দিলাম। মিষ্টি কিছু ছিল না, বা চাটনি করা হয়নি, মিষ্টি তো আছে, ওই জন্য আমি 5 রকমের সবজির সাথে আমসত্ত্ব দিয়েছি। আমারও খেতে ভালো লাগে, আমার মনে হলো আমার ঠাকুরেরও ভালো লাগবে। আর শুকনো ফুল, মানে এই দুর্গা পুজোর ক্ষেত্রে দেখি একদম ষষ্ঠীতে যে ফুল দিয়ে পুজো হয়, পরপর রোজ হয়, একসাথে ফুল তোলে। কিন্তু আমার শুকনো ফুল ঠাকুরের গায়ে থাকবে কীরকম একটা অস্বস্তিকর ব্যাপার না, তাই আমি সেগুলোকে তুলে এখানে রাখছি, ফেলছি না, একসাথেই দশমীতে ফেলবো, কিন্তু গায়েও রাখছি না। আমাদের ভালো লাগবে এরকম শুকনো পচা ফুল গায়ে থাকবে। খাও। গুড ইভিনিং। রাহুল এসে বাথরুমে ঢুকলো, ফ্রেশ হচ্ছে। এবার আমরাও বেরোলে একটু রেডি হয়ে নেব, দিয়ে বেরোই। চলো দেখি এই আশেপাশেই কোথাও যাওয়া যায়, একটু ঘুরে আসি। পুজোর দিন এই তো হয়ে গেল, বাড়ি বসে থাকতে ভালো লাগে না। চলো বেরোই। কিছুটা এরকম, পুরোটাই জ্যাম। আজকে আবার বেরিয়ে পড়েছি, আজকে একদম পাড়ায় কাছাকাছি দেখবো। দমদম পার্ক কতটা দেখতে পারবো জানি না,
বাঙুরটা মেনলি দেখবো। দমদম পার্ক আমরা দেখার জন্য যাচ্ছিও না, কারণ এই সময় ওখানে ঢোকার মতো পরিস্থিতি থাকে না। কেন যাচ্ছি? খেতে, মানে জাস্ট মুখটাই যশোরের খুব ভালো ভালো দুটো স্টল বানায়। তো আজকে আমরা রাত্রে, মানে আমি আর রাহুল বাইরে ডিনার করবো, তো ওখান থেকে খেয়ে নেবো, দিয়ে আবার এসে বাঙুরি ঠাকুর দেখতে পারবো। এটাই প্ল্যান। কারণ দমদম পার্কে যে 3টে ঠাকুর, সেগুলো দেখার মতো পরিস্থিতি রাত্রেবেলায় নেই। আমরা বেরিয়েছি এখন 8টা সাড়ে 8টা, তো যাই, একটা রিক্সা বাড়ির সামনে থেকে পেয়ে গেলাম, ওই দাদা ওখানে নামিয়ে দেবে, খাবো, খেয়ে বাঙুর চলে আসবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে বাবু টাকা টাকা রে। রাহুল কেমন লাগছে বলো? ঠাকুর দেখতে ভালো লাগছে? ঠাকুর দেখতে ভালো লাগছে? লাগছে, কিন্তু আজকে তো ভালো লাগছে না, গরম লাগছে। বোঝো কাণ্ড। এই দুটো দিন, তারপরেই তো আবার জাকার, তাই বলো? আর তো এরকম থাকবে না, এইটুকুই ঘোরা। চলে যাই। রাস্তা দেখো, এই দেখো, এদিক দিয়ে এখন চলবে তরুণ সংঘ। এই মুখটাতেই খুব ভালো ভালো স্টল বসায়, ওগুলোই আমরা খেতে এসেছি। ঠাকুর দেখতে পারবো না, যাবও না এই ভিড়ে। কিন্তু আসার সময় একটা তুমুল জিনিস হলো, একটা রিক্সাকে সোজা একটা বাস এসে ধাক্কা মারলো, রিক্সাওয়ালাটা টিক শুনলো, হিট দিয়ে উইন্ডস্ক্রিন ভাঙলো, দিয়ে তারপরে বাসের লোকটা একটা লাঠি বের করেছে, ওকে মারবে। তুল কালাম অবস্থা। পুলিশগুলো তো একটু দূরে ছিল দমদম পার্কের মুখে। আমরা তারপরে রাস্তা দিয়ে যারা এলো সবাই এদেরকে বলে বলে ওখানে পাঠানো হলো। এটা হলো এই ডান দিকে আমরা খাবার দোকান চলে এসেছে, এই যে এইখানটা। এদিকে যাবো না, এখানেই যাবো। সব ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও অনেক কিছু আছে, তার সাথে ফিশ ফ্রাই আছে। আমরা ফিশ ফ্রাই খাবো। রাহুল বলো কেমন ঝামেলাটা? রাহুলের তো কোনো মনই নেই ঠাকুর দেখা আর খাওয়াই। ওইখানে যেতে পারলে বাঁচে, এখন ঝামেলা দেখবে। যদি পুলিশ কমিশনার করে না, বেশ কিছু লোকের চাকরি যাবে। বলেছি যাচ্ছে। এটা হচ্ছে তোমার যশোরের মুখটা দমদম পার্ক। কাতারে কাতারে লোক, এই আর এসেই চলেছে। রাহুল খা খাবে পেঁচা, পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ লাগবে না। কেমন? আমি চুজ করবো যে কার ওটা আগে পুষবে, তারপরে রাখবো। আগের বারে খেয়ে গেছিলাম, আমার পরের দিন এসে রাহুল বাড়িতে নিয়ে গেছি, দারুণ 100 রুপিস করে হয়ে গেল। আমরা বেরিয়েও যাচ্ছি, আমরা সোজা বাঙুর যাবো। এখানে আমরা দেখবো না, কারণ এই ভিড়ে দেখা সম্ভব না। যশোর রোড কানেকশনে বাঙুর হচ্ছে একদম শর্টেস্ট রোড, তাই জন্য এই গাড়ির ভিড়। না হলে দেখো ফাঁকা, ভিড়ভাট্টা নেই, একদম শান্তিপূর্ণ ব্যাপার। এই জন্যই আমার ভাল লাগে। এটাই হচ্ছে লেক টাউন বাঙুরের ভেতরের অবস্থা। বাইরে বাইরে ভিড় চলে, কিন্তু ভেতরটাই থাকার জন্য তুমি তো ওরকম গ্যাঞ্জামে থাকতে পারবে না। না, থাকার জন্য তো এই জায়গায় দরকার, নাহলে খুব সুবিধা। অ্যাসোসিয়েশনের পুজো দুর্দান্ত করে। ওর মতোই খুব সুন্দর করেছে। বা যাচ্ছি বি ব্লকের ঠাকুরটা দেখতে। এখানে এই দুটো আছে, অ্যাসোসিয়েশন, বি ব্লক, আহ্বান ক্লাব, আর হচ্ছে এই ব্লক মাঠের পুজো। এই 4টে ঠাকুরই হয়। আর এছাড়া হয় একটা ব্রহ্মকুমারীর একদম ভিআইপির মুখে জ্যান্ত দুর্গা, মানে দুর্গা সাজিয়ে রাখা হয়। এই দেখো বি ব্লকের পুজোটা খুব সুন্দর করেছে। এবার সবগুলোই গোল্ডেন টেম্পল করেছে। এলাম পুরনো পাড়াতে, একজনের সাথে, একটা বয়স্ক জেঠির সাথে দেখা করে এলাম। এবার এই আহ্বান ক্লাব, এখানে আমরা অঞ্জলিও দিই, এটাতেও ঢুকছি। দেখলাম এবার ঠিক অপোজিটে এ ব্লকের মাঠ। এটা দেখে চলে যাবো, আজকের মতো কমপ্লিট।
মাঠের পুজো খুবই সাধারণ হয়, কিন্তু ফাঁকার মধ্যে বেশ ভালো লাগে। চারিদিকে খাবার দাবার জিনিসপত্র বসে। সাধারণ মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে বেশি বাজে না, আজকে বেশিক্ষণ ঘুরবো না ভেবেছি, তাও 11টা বাজে। ভেবেছিলাম 10টার মধ্যে কমপ্লিট করে ফেলবো, আজকে গেলাম না একজনের বাড়ি, ওই জন্য একটু দেরি হলো।